আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চিকেন রোস্ট রেসিপি। আজ কিন্তু আমি এখানে ঈদ স্পেশাল চিকেন রোস্টটাই করে দেখাবো। ঈদের দিন আমাদের সবার বাড়িতেই কিন্তু প্রচুর পরিমাণে ডিশ রান্না করা হয়ে থাকে। এই ডিশগুলোর মধ্যে অন্যতম একটা ডিশ কিন্তু চিকেন রোস্ট। চিকেন রোস্ট ছাড়া কিন্তু কোনো রকম কোনো অনুষ্ঠানই ফুলফিল মনে হয় না। চিকেন রোস্টটা কিন্তু আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি, কিন্তু আমাদের কাছে সবথেকে ফেভারিট কিন্তু বিয়েবাড়ির চিকেন রোস্ট। বিয়েবাড়ির চিকেন রোস্টটা একটা অন্যরকমই টেস্ট এবং ফ্লেভার থাকে। আজ আমি আপনাদেরকে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। এই বিয়েবাড়ির চিকেন রোস্টটা তৈরি করা খুবই সহজ। চলুন আমরা প্রসেস চলে যাই। দেখুন, আমি এখানে 4 পিস চিকেন লেগ পিস নিয়েছি। আমি কিন্তু এখানে সবগুলি চিকেন লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেস্ট পিসও নিতে পারেন। আমি এখানে ব্রয়লার চিকেন দিয়ে করছি। আপনারা চাইলে সোনালি বা শক্ত যে হার্ড চিকেনগুলি আছে ওগুলো দিয়েও কিন্তু করতে পারেন। আমি মাছ থেকে কিন্তু একটু চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে এর ভিতর যেতে পারে। আমি এখানে হাফ চামচ আদার পেস্ট নিয়েছি, আদার রস আমি এখানে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে চিকেনটা খুব জুসি হবে। হাফ চামচ লবণ, এবং আমি এখানে কালারের জন্য হাফ চামচেরও কম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। আপনাদের কাছে যদি ফুড কালার থাকে তাহলে ফুড কালারটা দিতে পারেন। এই 3টা উপকরণ দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। আমি এখানে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু 1 ঘন্টার মতো করে রাখতে পারেন। এটা ম্যারিনেট হতে থাকুক, আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। দেখুন, আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি। এবারে দিয়ে দেবো উঁচু করে 1.5 চামচ বাদামের পেস্ট। আমি এখানে কাঠবাদামের পেস্ট নিয়েছি। আপনারা কাজু বাদাম, পেস্তা বাদাম অথবা চীনা বাদাম আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই দিবেন। এবারে দিয়ে দেবো 1 কাপ আমি পেঁয়াজ বেরেস্তা তো আমার আগে থেকেই করা ছিল, আপনাদের যদি না থাকে করে নেবেন। এবারে দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা কিন্তু আমার বাসায় তৈরি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দেবো 1 চামচ চিনি। চিকেন রোস্টটা যেহেতু একটু ঝাল মিষ্টি হয়ে থাকে, এই জন্য কিন্তু চিকেন ফ্রাইটা আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এটাকে আমি মিক্সড করে আলাদা একটা সাইডে রেখে দেবো, দিয়ে আমি রান্নায় চলে যাব। দেখুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি। আপনারা চাইলে কিন্তু অর্ধেক তেল এবং অর্ধেক ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। এবারে আমি তেলের ভেতরে আস্তে আস্তে করে মুরগির পিসগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, রোস্টের পিসগুলি দিয়ে এটাকে হাই ফ্লেমে 1 মিনিট করে ভাজতে হবে। 2টা পাশ 1 মিনিট করে ভাজলে কিন্তু এটা ঠিক মতো ভাজা হবে। বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এর উপরটা ড্রাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আপনারা একটু কালার হয়ে আসলে এটা তুলে নিতে হবে। দেখুন, আমার এটা কিন্তু কালার এসে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এই একই তেলে আমি এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, একটা দারুচিনি, 4টা লং এবং 3টা আমি এলাচ দিয়েছি, মুখটা ফাটিয়ে দিয়েছি। এবারে এগুলো একটু সুগন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজের পেস্ট। অবশ্যই এখানে পেঁয়াজের পেস্ট দিবেন। এবারে পেঁয়াজের পেস্টটাকে একটু নেড়ে চেড়ে এর থেকে কাঁচা ফ্লেভারটা সরিয়ে দিতে হবে। 1 মিনিটের মতো পেঁয়াজের পেস্ট আমি ভেজে নিলাম। হাফ চামচ আদার পেস্ট এবং 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম, যেহেতু আদার পেস্ট আগেও হাফ চামচ দেওয়া ছিল। এবারে এখানে আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম রোস্টের। এখানে আমি 1 চামচ জিরা, আর একটা কালো এলাচ, 3টা সাদা এলাচ, একটা দারুচিনি, 4টি লং এবং জয়ফল এবং জয়ত্রী পেস্ট করে রেখেছিলাম, তা থেকে আমি 1 চামচ দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো শুকনো উপকরণ। দিয়ে দেবো 1 চামচ লবণ, লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এগুলি দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এটা যাতে নিচ থেকে ধরে বা পুড়ে না যায়, এর জন্য কিন্তু আমি সামান্য একটু দুধ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই পুরো রান্নাটাই কিন্তু আমি দুধে করব, আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, সমস্যা নেই। দেখুন, এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি। এবারে আবারও ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। রোস্টের এই যে মশলাটা, এই মশলাটা কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হয়। আপনি রোস্টের এই মশলাটা যত ভালো কষাতে পারবেন, আপনার রোস্টের টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। দেখুন, আমি প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে লো হিটে কষিয়ে নিয়েছি। যখন এই মশলাটা ঠিক এই অবস্থাতে আসবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দেখুন, আমি এখানে আগে থেকে যে রোস্টগুলি ভেজে তুলে রেখেছিলাম, রোস্টের পিসগুলি, ওগুলি আমি এখানে দিয়ে দিব। একে একে সবগুলি আমি রোস্ট এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিট এটাকে লো হিটে কষাতে দিব।
দেখুন 1 মিনিট পরে আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে অপর পাশটা আবারও কষিয়ে নেব আরও 1 মিনিটের জন্য। দেখুন 1 মিনিট পরে আবার চলে এসেছি। এবারে এটাকে একটুখানি নেড়েচেড়ে দিব। এবারে কিন্তু আমি আর ঢাকনা দিব না। এবার ঢাকনা ছাড়াই আমি এটাকে আরও 1 মিনিট কষিয়ে নিব। অবশ্যই এভাবে একটু ভালো করে হাতে সময় নিয়ে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু দেখবেন রোস্টের টেস্টটা কতটা ভালো আসে। এভাবে রান্না করার পরে আমি এখানে দিয়ে দেবো দুধ। আমি এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধেও রান্নাটা করতে পারেন। আগে প্রথমে গরম পানি দিয়ে দিবেন, পরে কিন্তু এখানে গুঁড়া দুধটা দিয়ে দিলেই হবে। তো এইখানে দুধটা দিয়ে আমি 10 মিনিট এটাকে জাল করে নিব। 10 মিনিট পরে আমি এটাকে ঢাকনাটা তুলে আমি একটুখানি নেড়ে দিলাম। নেড়ে চেড়ে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। এই কাঁচামরিচটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনবে আপনার রোস্টের ভিতর। 6-7টার মতো কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পরে দেখুন আমি আবারও ঢাকনাটা তুলে এবারে 1 চামচ কেওড়া জল এবং মাওয়া, আমি কিছুটা পরিমাণ মাওয়া দিয়ে দিয়েছি এবং দিয়ে দেব 2 চামচ ঘি। এই কেওড়া জল, মাওয়া এবং ঘিটা কিন্তু অবশ্যই দিবেন এবং পরবর্তীতে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তাও এখানে দিব। এই 4টি উপকরণ অবশ্যই দিবেন। এই 4টি উপকরণ দিলে কিন্তু আপনার রোস্টটা পুরোটাই একদম বিয়েবাড়ির একটা শাহি ফ্লেভার আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। এই 4টা উপকরণ দিয়ে এবারে ঢাকনা দিয়ে আমি একদম লো আঁচে 10 মিনিট এটাকে দমে রাখবো, যাতে পুরোটা ফ্লেভার এই রোস্টের ভেতরে ঢুকে যেতে পারে, এর জন্য। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন 10 মিনিট পরে এই যে আমার রোস্টটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে এত সুন্দর একটা ফ্লেভার আসছে যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এবারে আমি এখানে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি কিন্তু সার্ভে চলে এসেছি। আমার রোস্টটা দেখতে দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম বিয়েবাড়ির মতো টেস্ট এসেছে এই রোস্টে। আপনারা যদি এই একইভাবে এইটা তৈরি করেন তাহলে কিন্তু আপনারাও ঘরে বসেই বিয়েবাড়ির স্টাইলে রোস্টটা তৈরি করতে পারবেন এবং সবাইকে তৈরি করে খাওয়াতেও পারবেন। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমি কিন্তু এই রোস্টে আরও সুন্দর ফ্লেভার আনার জন্য উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগবে এবং সুন্দর একটা ফ্লেভার আনবে। অবশ্যই ঈদের দিন এটা তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।